এই পর্বে আমরা ফাইভারের ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে যেহেতু আমি অনলাইনে রয়েছি, এখন এখানে লেখা শো করতেছে অনলাইন। তো যখন আপনি অনলাইনে থাকেন, অনলাইনে যত বেশি থাকা যায় ততই ভালো। আর অনলাইন থাকলে যদি আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকেন, তখন কাজ পাওয়ার পসিবিলিটিও বেড়ে যায়। কারণ হচ্ছে যখন কোনো একজন বায়ার এখানে সার্ভিসে সার্চ করে কোনো কিছু লেখে এবং সার্চে যখন ক্লিক করে, তখন এখানে গিগের রেজাল্টগুলো শো করে, ঠিক আছে। তো এখানে কিন্তু ক্লায়েন্টরা দেখতে পাচ্ছে যে কারা কারা অনলাইনে রয়েছে। তো যারা অনলাইনে রয়েছে তাদের সাথে যদি কন্ট্যাক্ট করা হয়, সে ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি গিগ রয়েছে এবং আমি এখানে অনলাইনে রয়েছি, দেখা যাচ্ছে এই যে গ্রিন মার্ক এখানে দেখা যাচ্ছে। ওকে, তো বুঝতেই পারতেছেন যে একদম উপরে অনলাইন, এখানে হচ্ছে যে আপনি অনলাইনে বর্তমানে অ্যাক্টিভ রয়েছেন। ওকে, তারপর আপনার ইউজার নেম, তারপর হচ্ছে আপনার যে লেভেল, এই লেভেলগুলো এখানে শো করবে। লেভেল তো একটাই থাকবে, যাই হোক। তারপর হচ্ছে রেসপন্স রেট হচ্ছে এখানে আপনি যে মেসেজগুলো পাচ্ছেন, সেই মেসেজগুলোতে কীরকম রেসপন্স করতেছেন, ঠিক আছে, তার একটা রেট এখানে শো করবে। ক্লিয়ার? তো এই রেসপন্স রেটের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, তো তার প্রথম মেসেজটা মাস্ট বি রেসপন্স করবেন, প্রথম যে মেসেজটা পাঠাবে। ওকে, তো এরপরে প্রথম মেসেজ রেসপন্স করার পর যদি আপনি পরবর্তীতে 3 নাম্বার বা 4 নাম্বার বা পরবর্তীতে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করে, সেগুলোর রেসপন্স না করলেও খুব বেশি প্রবলেম হবে না, বাট প্রথম মেসেজটার উপরে আপনার ডিপেন্ড করবে এই রেসপন্স রেট, ঠিক আছে। বাট ট্রাই করবেন যে যতগুলো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, যত বেশি সংখ্যক মানে রিপ্লাই দেওয়া যায়, ঠিক আছে, এই ব্যাপারটা মেনটেন করবে, তাহলে রেসপন্স রেটটা আপনার ভালো থাকবে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে ডেলিভার্ড অন টাইম, আর এটা অবশ্যই 90%-এর উপরে রাখবেন র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য, ঠিক আছে। যাই হোক, তারপর মানে ব্যাচ অ্যাচিভ করার জন্য, কারণ 90%-এর নিচে যদি থাকে তাহলে আপনাকে ব্যাচ দেবে না। ওকে, তারপর ডেলিভার্ড অন টাইম। তো ডেলিভার্ড অন টাইম মানে হচ্ছে যে আপনার যে অর্ডারগুলো এখানে রানিং থাকবে, আপনি সঠিক সময়ে সেই অর্ডারগুলো ডেলিভারি দিচ্ছেন কিনা। আমি যদি একটু এক্সপ্লেন করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি অর্ডার রানিং রয়েছে $75। আমি যদি অর্ডারটিতে আপনাকে ভিউ অর্ডার করে দেখাই, এখানে স্ক্রল ডাউন করতেছি, তো এখানে এই অর্ডারটি 2 দিন টাইম ছিল। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে 5 ঘন্টা 58 মিনিট সময় রয়েছে, এর মাঝে কিন্তু আমাকে ডেলিভারি দিতে হবে। এখন আমি যদি এর মাঝে ডেলিভারি না দিই, এই যে 5 ঘন্টা 58 মিনিটের মাঝে ডেলিভারি না দিই, তখন যেটা হবে এখানে বড় করে লেখা উঠবে লেট, লাল রঙের লেট লেখা উঠবে, ঠিক আছে। এবং লেট লেখা ওঠার পরে আমাকে 24 আওয়ার্স টাইম দিবে ডেলিভারি করার জন্য। বাট 24 আওয়ার্সের মাঝে যদি আপনি ডেলিভারি, ফর এক্সাম্পল আমি যদি ডেলিভারি না করি, তখন বায়ার এই অর্ডারটি ক্যান্সেল করতে পারবে। ওকে, আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, যে মনে করেন যে আপনার একটি অর্ডার রানিং, এই টাইম কমপ্লিট হয়ে গিয়েছে বা এই টাইম পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এখানে লেট লেখা আসছে। এখন লেট লেখার পরও 24 ঘন্টা চলে গেছে, আপনি ডেলিভারি দেন নাই, দেন ক্লায়েন্ট ক্যান্সেল করতে পারবে। এবং তখন যদি ক্লায়েন্ট ক্যান্সেল করে, যেই গিগটাতে আপনার অর্ডার আসছে, এই গিগে অটোমেটিক্যালি একটি এক্সট্রা রিভিউ যুক্ত হবে যে সেলার ফেইলড টু ডেলিভার অন টাইম, ঠিক আছে। এটা অটোমেটিকলি এক্সট্রা রিভিউ যুক্ত হয়ে যাবে। তো এটা অবশ্যই আপনার গিগের জন্য খারাপ, আপনার পরবর্তীতে সেল পেতে কষ্ট হতে পারে বা অর্ডার পেতে কষ্ট হতে পারে। ওকে, তো ট্রাই করবেন অলওয়েজ যে টাইম রয়েছে, এই টাইমের মাঝে ডেলিভারি দেওয়ার। আর যদি কখনও এক্সট্রা টাইম প্রয়োজন হয়, ক্লায়েন্টকে মেসেজ করে জানাবেন, তারপর ক্লায়েন্টকে আপনি বলবেন সব কিছু বলে, এই রেজলিউশন সেন্টারের মাধ্যমে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ওকে, রিকোয়েস্ট পাঠিয়ে আপনি টাইম ইনক্রিজ করে নেবেন। ওকে, অবশ্যই এটা শেষ হওয়ার আগে। ওকে, আর যদি লেটও কোনো কারণে হয়ে যায়, তারপরও আপনি ইনক্রিজ করতে পারবেন টাইম, তো বাড়িয়ে নেবেন, তাহলে আপনি সেফ থাকবেন। অটোমেটিকলি অর্ডার ক্যান্সেল যে ব্যাপারটা, বায়ার ক্যান্সেল করতে পারবে না। ওকে, যাই হোক, তো আমি ড্যাশবোর্ডে আবারও আসতেছি। দেন হচ্ছে আর আরেকটা ব্যাপার যে এখানে যে ডেলিভার্ড অন টাইম, তো 90% আপ রাখতে হবে, ঠিক আছে। যে ডেলিভার 90% অফ ইউর অর্ডার্স অন টাইম ওভার দ্য কোর্স অফ 16 ডেজ। 90% যদি আপ রাখেন, তাহলে আপনার ব্যাচ পেতে সুবিধা হবে, বা ব্যাচ পাবেন আপনি, আদারওয়াইজ ব্যাচ পাবেন না, সহজ কথা। ওকে, দেন হচ্ছে অর্ডার কমপ্লিটেশন, এটা কি?
এটা হচ্ছে যে আপনি যে অর্ডারগুলো পাচ্ছেন এই অর্ডারগুলো সঠিক সময়ে আপনি কমপ্লিট করতেছেন কিনা, সরি সঠিক সময়ে না, আমি ভুল বলেছি, যে অর্ডার আপনি কমপ্লিট করতেছেন নাকি ক্যান্সেল করতেছেন। মনে করেন যে আপনি 2টা অর্ডার পেয়েছেন, একদম ফার্স্ট অর্ডার মনে করেন যে 2টা অর্ডার, এখন একটা অর্ডার আপনি কমপ্লিট করলেন, 5 স্টার রিভিউ পেলেন, আরেকটা অর্ডার আপনি সেম কমপ্লিট করেন নাই, ক্যান্সেল করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে অর্ডার কমপ্লিটেশন রেট হয়ে যাবে 50%, ঠিক না? তো এখানেও কিন্তু আপনাকে 90% আপ রাখতে হবে, আর অর্ডার কমপ্লিটেশনটা অলওয়েজ ট্রাই করবেন 90% আপ তো রাখতেই হবে, যত বেশি রাখা যায়, মানে হচ্ছে আপনি যত কম অর্ডার ক্যান্সেল করবেন তত আপনার জন্য ভালো। মনে করেন ফর এক্সাম্পল যেমন আমার এই গিগটি র্যাঙ্কে এখন ভালো রয়েছে, ভালো পজিশানে রয়েছে, দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার রোতে 3 নাম্বার পজিশানে রয়েছে। এখন আমি যদি এই গিগটিতে মনে করেন যে নেক্সট 5টা বা 10টা অর্ডার যদি টানা ক্যান্সেল করি, তখন যেটা হবে এই গিগ আর এখানে নাও থাকতে পারে, এটা মাস্ট বি থাকবে না, এটা অনেক র্যাঙ্কিং থেকে অনেক দূরে চলে যাবে। ফর এক্সাম্পল এখানে মনে করেন যে 5টি পেজ রয়েছে, এরকম হতে পারে 5 নাম্বার পেজে চলে যেতে পারে, ডেফিনেটলি 5 নাম্বার পেজে গিয়ে বাইরেরা তো অর্ডার করবে না, ঠিক না? তো অর্ডার কমপ্লিট, আপনি যদি খুব বেশি বেশি অর্ডার ক্যান্সেল করেন মাস্ট বি আপনার গিগ র্যাঙ্কিং হারাবে, এটা মনে রাখবেন। তো আপনি যদি কনফিডেন্ট থাকেন ক্লায়েন্টের অর্ডারটি ভালো করে, ক্লায়েন্টের কাজ ভালো করে কমপ্লিট করতে পারেন, তাহলে একমাত্র কাজ নেবেন। বাট যদি কাজ নেওয়ার পর ক্যান্সেল করা লাগে তাহলে এটা আপনার প্রোফাইলের জন্য ক্ষতিকর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অর্ডার কমপ্লিটেশন 90% আপ রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে রেটিং। এখানে দেখতেই পাচ্ছেন যে 5 স্টার রেটিং রয়েছে, এই পর্যন্ত আমি যত কাজ করেছি অ্যাভারেজে 5 স্টার রেটিং। তো এইখানেও আপনাকে 4.7 অ্যাবাভ মেনটেন করতে হবে র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য। তো অবশ্যই যদি আপনি ভালোভাবে কাজটি করে জমা দেন ক্লায়েন্ট খুশি হবে, খুশি হয়ে রেটিং দিবে। তো সেক্ষেত্রে অনেক অর্ডার যখন আপনি ডেলিভারি দিবেন অনেকেই রেটিং দেয়, অনেকে রেটিং দেয় না। তো রেটিং না দিলেও প্রবলেম নেই, সবাই রেটিং দেয় না, তো বাট ম্যাক্সিমাম বায়াররাই রেটিং দেয়, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, রেটিংটা 4.7 আপ রাখার ট্রাই করবেন। ওকে, দেন এখানে হচ্ছে আর্নিং জোন, যে এটা প্রত্যেক মাসেই চেঞ্জ হয়েছে, জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, প্রতি মাসে আপনি কত ডলার আর্ন করতেছেন। যেমন আমার এখন পর্যন্ত জুন মাসে $356 আর্ন হয়েছে, এটা এখানে শো করতেছে। রেসপন্স টাইম, এটা দিয়ে মিন করতেছে হচ্ছে যে আপনি যখন বায়ার যখন আমাকে মেসেজ করতেছে আমি কত ঘন্টার মাঝে রেসপন্স করতেছি। তো এই রেসপন্স টাইমটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে এটা ফার্স্ট মেসেজের জন্য। আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম যে রেসপন্স রেট প্রথম মেসেজ তো কাউন্ট করবেই, পরবর্তী মেসেজগুলো কাউন্ট করা হয়, ঠিক আছে? এই জন্য আপনার মানে আমি বলেছিলাম যে যত বেশি সংখ্যক রিপ্লাই দেওয়া যায় ক্লায়েন্টকে ততই ভালো। ওকে, রেসপন্স টাইম হচ্ছে এটা, এই যে রেসপন্স টাইম এটা হচ্ছে যে আপনার ফার্স্ট, এখানে দেখেন লেখা রয়েছে যে ইউর অ্যাভারেজ রেসপন্স টাইম টু ফার্স্ট মেসেজ ওভার দ্য কোর্স অফ দ্য লাস্ট 30 days, মানে হচ্ছে 30 দিন পরে পরে এটা চেঞ্জ হবে। তো অ্যাভারেজে 30 দিনে আপনি কত ঘন্টার মাঝে রেসপন্স করতেছেন। তো আমি এখানে 3 আওয়ার্সের মাঝে রেসপন্স করতেছি, বাট 3 আওয়ার্সের উপরে যদি এটা চলে যায় তখন 4 আওয়ার্স যদি হয় তাহলে এখানে একটু ইয়েলো কালার চলে আসবে। 3 আওয়ার্স পর্যন্ত পারফেক্ট, কোনো প্রবলেম নেই, দেখতেই পাচ্ছেন যে গ্রিন কালার রয়েছে। ওকে, তো আপনারা ট্রাই, এখানে মিনিমাম 1 আওয়ার্স হয়, মানে এক ঘন্টার নিচে আর হয় না। আপনি যতই ফাস্ট রিপ্লাই দেন না কেন, মনে করেন যে আপনার যত মেসেজ আসছে সব আপনি 5 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়েছেন, তো রেসপন্স টাইম এখানে 5 মিনিট হবে না, এখানে 1 আওয়ার্স দেখাবে। ওকে, যাক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেসপন্স টাইম কি। আর ইনবক্স মানে হচ্ছে আপনাকে যখনই কোনো ক্লায়েন্ট মেসেজ করবে, এখানে ইনবক্সে যদি একজন মেসেজ করে 1, দুজন মেসেজ করলে 2, ভিউ এলে ক্লিক করলে আপনি আপনার যত মেসেজ রয়েছে সব দেখতে পারবেন, অথবা এই যে মেসেজ বা ইনবক্সে এখানে ক্লিক করলে আপনি যেতে পারবেন, ওখানে ক্লিক করে যে ইন্ডিভিজুয়ালি সব মেসেজ এখানে শো করতেছেন, তো এখান থেকে আপনি ভিজিট করতে পারবেন। যাই হোক, তারপর এখানে অ্যাক্টিভ অর্ডার্স দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ইন প্রোগ্রেস মানে হচ্ছে আমার কাজটা রানিং রয়েছে। যখন আপনি কোনো একটি অর্ডার ডেলিভারি দিয়ে দেবেন এখানে লেখা শো করবে ডেলিভার্ড, ঠিক আছে? আমি যদি এই অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই তাহলে এখানে ডেলিভার্ড লেখা শো করবে। এখন যখন একটি অর্ডার ডেলিভারি দেওয়া হয়, এখন ক্লায়েন্ট রিভিশন চাইতে পারে যে এই কাজ, মনে করেন যে আপনি এটা কাজ করে জমা দিয়েছেন, এখন কোনো একটা জায়গায় প্রবলেম, ক্লায়েন্টের মনে হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে রিভিশন দিল যে এই জায়গাটা তুমি দেখো, সলভ করে দেন ডেলিভার দাও। তো যখনই সে রিভিশন পাঠাবে এখানে লেখা উঠবে রিভিশন। তো রিভিশন অনুযায়ী ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিয়েছে এটা আপনাকে আবার
মডিফাই করতে হবে, মডিফাই করে পুনরায় আবার আপনাকে ডেলিভার করতে হবে, ঠিক আছে? তখন আবার দেখবেন যে এখানে ডেলিভার্ড লেখা শো করতেছে। আর যদি আপনি লেট করেন, সে আমি এই টাইমের মাঝে যদি ডেলিভারি না দেই, যদি লেট লেখা আসে, লেট হয়ে যায়, তখন এখানে শো করবে লেট, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপর হচ্ছে এখানে দেখা যায় আপগ্রেড ইউর বিজনেস, 3টি অপশন রয়েছে বা 3টি স্লাইড রয়েছে। আমি একটু বলে দিই যে কী এগুলো। লার্ন ফ্রম ফাইবার, টেক এ কোর্স অন ফাইবার টুডে। আপনি যদি ফাইন্ড এ কোর্স এখানে যদি ক্লিক করেন, ফাইবার থেকে আপনি কোর্স পারচেস করে কোর্স আপনি স্টাডি করতে পারবেন। ওকে, নতুন নতুন বিষয় এখানে শিখতে পারবেন। এখানে অসংখ্য কোর্স রয়েছে। আপনি যদি ক্রিয়েটিভ এখানে যদি ক্লিক করেন, খুব বেশি কোর্স নেই, বাট অনেক কোর্স রয়েছে। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, স্টোরি টেলিং, আরও অনেক কোর্স রয়েছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কখনও বা ফাইবারে আর্ন করার পর যদি আপনার স্কিলকে ইমপ্রুভ করতে চান, এখান থেকে বিভিন্ন কোর্স আপনারা স্টাডি করতে পারেন, ঠিক আছে? এগুলোতে এনরোল করে যদি কোর্স করেন, অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এই যে $95 দিয়ে আপনাকে পারচেস করতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এই সাইটে গেলে পাবেন learn.fiverr.com। ওকে, ক্রস করে দিচ্ছি আমি। তারপর হচ্ছে কমিউনিকেট উইথ ইউর কাস্টমার। এখানে দেখেন যে আমি আবার একটু দেখাই যে গুড কমিউনিকেশন ইজ এ কি ফ্যাক্টর ফর ক্রিয়েটিং সাকসেসফুল কোলাবোরেশন। এটা খুবই ইম্পর্টেন্ট যে যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে বা আপনাকে মেসেজ করবে, কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের সাথে আপনার কাজটি করতে পারতেছেন কিনা বা কাজটি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। মনে করেন যে একটি প্রজেক্ট আপনার রানিং 7 দিন টাইম নিয়েছেন, এখন 7 দিন কিন্তু অনেক লম্বা সময়, ঠিক না? এখন মনে করেন যে কোনো ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করলেন না অর্ডার করার পরে, 7 দিন পরে আপনি বলতেছেন যে কাজটা করতে পারবেন না, তো ডেফিনেটলি কিন্তু এই 7 দিন সময় কিন্তু ক্লায়েন্টের নষ্ট হয়েছে, ঠিক না? তো সেক্ষেত্রে কমিউনিকেশন করবেন, তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলটা ভালো থাকবে, ঠিক আছে? কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, ক্লায়েন্টরা খুশি থাকবে, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশন। ওকে, বাট এখানে এই যে এখানে কোলাবোরেশনের যে ব্যাপারটা আসছে, আমি যদি আরেকটু এক্সপ্লেন করি। আমি একটি অর্ডার ওপেন করে রেখেছি আমার একজন ক্লায়েন্ট। যখন আমি এই যে এই ক্লায়েন্টটি আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে এই ক্লায়েন্টটি 6 ঘন্টা আগে আমি কাজটি কমপ্লিট করেছি। তো প্রথমবার যখন আমি ডেলিভারি দিয়েছি, তখন সে আমাকে রিভিশন দিয়েছে, তার একটা জিনিস জানার ছিল। তো তাকে আমি পুনরায় ডেলিভারি দেওয়ার সময় এর আগে একটু আলোচনা করেছি। এখানে দেখেন যে কোলাবোরেশন টুল নিউ, এটা একদম নতুন একটি ফিচার যুক্ত করেছে ফাইবার, ভালোই, খারাপ না। তো এখানে এই যে আমি একটি অ্যাটাচমেন্ট তাকে অ্যাড করেছি। আমি যদি এখানে ক্লিক করি, পপ আপ করে দেখাই আপনাদেরকে, এখানে দেখেন যে কমেন্ট, এই যে কমেন্ট করার অপশন রয়েছে, বাট আমি এখানে কমেন্ট করতে পারবো না এখন, কারণ অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। তো যেই অ্যাটাচমেন্টটা আপনি পাঠাবেন, কোনো অ্যাটাচমেন্ট যদি আপনি অ্যাড করেন আর কি, রিভিশন দেওয়ার পর বা রিভিশনের আগে অ্যাটাচমেন্ট দিলেই এই অপশনটা নতুন পাবেন আপনারা। কোনো ছবি, এই যে এখানে কমেন্ট, মনে করেন যে এই ছবিটা দেখে ক্লায়েন্ট একটা কমেন্ট করতে পারে বা আপনিও কমেন্ট করতে পারেন, এবং এই যে সাবমিট কমেন্ট বাটন রয়েছে, এই বাটনে রিপ্লাই দিতে পারবেন, আপনি ক্লিক করে রিপ্লাই দিতে পারবেন। যাই হোক, আমি ক্রস করে দিয়েছি। তো আশা করি এই ফিচারটি আপনাদের ভালো লাগবে, আমাদের কাছে লাগবে, এটা একদম ব্র্যান্ড নিউ ফিচার। ওকে, তারপর এরপরে হচ্ছে লাস্ট যেটা ছিল, সেটা হচ্ছে যে বিজনেস সফটওয়্যার ফর ফ্রিল্যান্সার। এটা হচ্ছে যে কো নামে একটি সফটওয়্যার আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন ম্যানেজ করার জন্য, যে বিজনেস সফটওয়্যার। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, এই যে এখানে app.and.co সাইন আপ, এখান থেকে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদিও আমি এটা ব্যবহার করি নাই এই পর্যন্ত, বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অ্যান্ড এগুলো একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? এরা কী কী ফ্যাসিলিটি রয়েছে, একটি বিজনেস সফটওয়্যার আর কি আপনার ক্লায়েন্টদেরকে মেনটেন করার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন যে হেল্প ইউ উইথ এভরিথিং ফ্রম ইনভয়েস পেমেন্টস টু টাইম অ্যান্ড টাস্ক ট্র্যাকিং, ইউজ কোড। আচ্ছা, তারা আবার একটা প্রমোশন কোড দিচ্ছে, 50% অফ ফার্স্ট ইয়ার। ওকে, আপনারা এই যে এখানে ফাইবারের যে ফুটার পার্ট রয়েছে, এখানে যদি যান অ্যান্ড.co, আমি একটু ভিজিট করে দেখাই, মেইন সাইটে আমি যাই না, এই যে www.and.co। ওকে, এখানে আমি আপনাদেরকে দেখা যাচ্ছিলাম। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, এখানে একটু স্টাডি করতে পারেন, তাহলে আপনারা আশা করি নিজেরাই বুঝতে পারবেন যে সফটওয়্যারটি কীভাবে কাজ করে বা কীভাবে ব্যবহার করতে হবে। ওকে, তো আশা করি আপনারা ড্যাশবোর্ডে এখানে যতটুকু ব্যাপার ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য। তো নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।